ডক্টর বিসি রায়ের জন্মদিন আমাদের আগের প্রজন্ম জানে, এখনকার প্রজন্ম অনেকেই ভুলে গেছেন তাকে। এই ভুলে যাওয়া দিনগুলোকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই, দিয়ে যেতে রিমেম্বারেন্স, যাতে আমরা বিসি রায় কে ছিলেন আমাদের হেলথের জন্য সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে উনি খ্যাত ছিলেন। সেই জন্য এরকম একজন স্বনামধন্য ব্যক্তি, বাঙালি ব্যক্তিত্ব, যাকে আমরা আমাদের লোক হিসেবে পেয়েছিলাম এক সময়। এই কলকাতায় উনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এখানেই প্র্যাকটিস করতেন, এবং তার যে অবদান স্বাস্থ্য জগতে, সে অবদানকে আমরা কখনো ছোট করে দেখতে পারি না, অন্তত আমরা অ্যাজ এ ডক্টর। কিন্তু আমি অত্যন্ত সৌভাগ্যবান যে দিনগুলিতে, মানে 1 জুলাই তার জন্ম এবং মৃত্যু দিবস, আমি সৌভাগ্যবান যে আমার সেই ডেটে জন্ম। অ্যাজ এ ডক্টর আমি তাকে আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই, এবং আমার অগণিত ভালোবাসার পেশেন্ট বলবো না, ভালোবাসার মানুষ যারা আমার কাছে এসে উপকৃত হয়েছেন এবং যারা ভালো আছেন এখনো বয়সকালে 50-60 বছর বয়সে আমার মতন ভালো আছেন, তাদের প্রতি আমার আগামী দিনের জন্য আহ্বান যে আপনারা হোমিওপ্যাথি ইউজ করুন এবং হোমিওপ্যাথির জন্য আপনারা ভোকাল হন। ভোকাল টনিক যেন হোমিওপ্যাথি হয়, কারণ আমার মানুষ চোখে আমি দেখতে পাচ্ছি। আমি 1975 সালে এই কলকাতায় প্র্যাকটিসে বসেছিলাম। তখন আমার কি মূল্য ছিল আমি অবশ্য এখন বর্ণনা করতে চাইছি না, পারবো না দুঃখের দিনগুলিকে স্মরণ করতে, কিন্তু ওল্ড ইজ গোল্ড সবসময়। সেই জন্য দুঃখের দিনকে একদিন না একদিন স্মরণ করতেই হয়, আর আসে স্মরণে। যখন সুখের সময় তখন স্মরণে আসে। আজকে আমি আপনাদের একটাই বলতে চাই যে হোমিওপ্যাথি মানুষের কল্যাণের জন্য ভগবান হিসেবে একজন এনেছিলেন, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। উনি অনেক দূর, আমাদের থেকে অনেক দূরে ছিলেন, কিন্তু তার থিসিস, তার পরীক্ষালব্ধ প্রমাণ আমরা পেয়েছি, এবং অনেক দূরে থেকেও, এবং তাকে লালন পালন করে আমরা আজকে একটা জায়গায় এনেছি। হোমিওপ্যাথির জন্ম হয়েছিল সুদূর জার্মানিতে, কিন্তু লালন পালন হয়ে মহিলা হয়েছে এবার আমাদের কলকাতায় কিংবা আমাদের ভারতবর্ষে। সুতরাং এই কথাটা আমরা সবাইকে জানাতে চাই, এবং অবশ্যই আপনারা যারা আমার ফলোয়ার্স আছেন, আমাকে ভালোবাসেন, তারা জেনে গেছেন অলরেডি, কারণ ইতিমধ্যে অনেকে অনেক কথাই বলেছেন কারা কিভাবে ভালো আছেন। এই যে মেয়েটা দেখছেন সামনে, মেয়েটা ছোট্ট, মেয়েটা এখন পিএইচডি করছে এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে চাকরি করে, এমইটি। হ্যাঁ, ঐশ্বর্য রায়, সে আমার কাছে কী অবস্থায় এসেছিল এবং এখন কী অবস্থায় আছে। অ্যাটলিস্ট চাকরি করার, পড়াশোনা করার যোগ্যতার জায়গায় যাওয়ার সুযোগটা পেয়েছে হোমিওপ্যাথির ওদেরকে, কিন্তু তার আগে সে অনেক দূরে দূরে ঘুরেছে। এরকম অকথ্য প্রমাণ আমি আর নিজের মুখে দিতে চাই না, অলরেডি আমার অনেক পেশেন্ট তারা নিজের মুখে দিয়েছেন। সেইগুলো আপনারা দেখবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথি ইউজ করবেন, এবং বিলিভ ইন হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি বিলিভ করতে হবে। আমরা যেটা বিলিভ করি অন্তর থেকে, সেটাকে ইউজ করব। এই বিলিভ ইন হোমিওপ্যাথিটা আমি আপনাদের মধ্যে চালু করতে চাই, তথা জনগণের মধ্যে। ওয়েস্টার্ন কালচার আমাদের কিছু খারাপ জিনিস শিখে গেছে, তার মধ্যে এই মডার্ন সায়েন্সটাকে ঢুকে দিয়ে আমাদের সমস্ত মানুষের অবস্থা খারাপ করে দিয়েছে। কিন্তু এসওএস এর ক্ষেত্রে বা এমার্জেন্সির ক্ষেত্রে ওয়েস্টার্ন কান্ট্রির অবদান আমিও অবশ্যই স্বীকার করছি, কিন্তু ক্রনিক কেসে একটা টিউমার, একটা ক্যান্সার, একটা প্রি ক্যান্সার স্টেজে হোমিওপ্যাথির অবদান
কেউ অস্বীকার করতে পারেনি আজ পর্যন্ত, অস্বীকার হবেও না। এবং যার কোনো সাইড এফেক্ট নেই, ব্যাড এফেক্ট নেই, সেইটা আমি আজ পর্যন্ত 50 বছর ধরে আমার বুকের ভিতর লালন পালন করে এসেছি। আপনাদের সেই সঙ্গে নিয়ে যেতে চাইছি সেই মন্ত্রে আপনারা থাকুন। আমি যেমন 74 বছর বয়সে এখন ফিট আছি এবং হিটও আছি, সুতরাং আপনারা আপনাদের 50, 60, 70, 80 পর্যন্ত, 90 পর্যন্ত ফিট থাকুন এবং হিট থাকুন। আমার কথা শেষ।